14ই এপ্রিল কলকাতার রাজপথে যে সমাবেশের ডাক দিয়েছে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, সেই ডাকেতে আপনাদের প্রত্যেককে বলবো আগামীকাল সোমবার দলে দলে যোগ দিন। থেকে অবগত আছেন আপনারা যে কেন্দ্রীয় সরকার ভারতের মধ্যে যে সাম্প্রদায়িক গণ্ডগোল লাগাবার চেষ্টা করছে, যে সাম্প্রদায়িক সুশ্রণী দিচ্ছে, তার মধ্যে প্রতিটা মুহূর্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, পিছিয়ে পড়া মানুষদের উপর যেভাবে অত্যাচার করছে, তাদের ধর্ম নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে, প্রত্যেককেই তার সাথে সাথে অবগত আছেন যে ওয়াকফ বিল আইন পাস করেছে। সেই আইনের বিরুদ্ধে যে সারা ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছে, সেই প্রতিবাদের ঝড় সারা ভারতবর্ষ জুড়ে হবে যতক্ষণ না এই কেন্দ্র সরকার কালা আইন প্রত্যাহার করছে, ততক্ষণ সারা ভারতবর্ষ জুড়ে বৃহত্তম আন্দোলন চলবে। তাই এই আন্দোলনের মধ্যে দিয়ে আগামী 14ই এপ্রিল কলকাতার রাজপথে যে সমাবেশের ডাক দিয়েছে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, সেই ডাকেতে আপনাদের প্রত্যেককে বলবো আগামীকাল সোমবার দলে দলে যোগ দিন। কারণ আগামীকাল বহু জায়গা থেকে বহু মানুষ কলকাতার রাজপথে উপস্থিত থাকবেন। আমি আমার বাইনান অঞ্চলের ও আমতা বিধানসভার প্রত্যেককে বলবো, প্রত্যেককে আগামীকাল প্রস্তুত নিন, প্রস্তুত থাকুন। আমরা প্রত্যেককে আগামীকাল একসঙ্গে দলে দলে যোগ দিয়ে কলকাতার রাজপথকে বুঝিয়ে দেবো। রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার প্রত্যেককে বুঝিয়ে দেবো যে ভারতবর্ষের জমিনে, পশ্চিমবাংলার জমিনে কোনো রকমের কোনো ধর্মকে আঘাত দিয়ে কোনো আইন আনা যাবে না। কোনো ধর্মকে অসভ্য ভাষায় কথা বলে, সাম্প্রদায়িক সুরসুরি কথা বলে সাম্প্রদায়িক গণ্ডগোল সৃষ্টি করা যাবে না। তাই বলবো আগামীকাল প্রত্যেককে দলে দলে আইএসএফের ছত্রছায়ার মধ্যে যোগদান করুন। প্রত্যেকে আরও একটা কথা বলে রাখি, এই ভিডিওটা প্রত্যেককে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকের কানে আওয়াজ চলে যায় যে আগামীকাল কলকাতায় নিজেদের অধিকারের জন্য, নিজেদের বেঁচে থাকার জন্য, দেশের সংবিধানকে বাঁচাবার জন্য কলকাতার রাজপথে আমরা পৌঁছাতে যেন পারি। সেজন্য প্রত্যেককে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।